হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি খাদিজা আক্তার সূচি, পেস মাস্টার ট্রেনার। আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জৈবিক ছন্দ বা কর্মক্ষমতা। মূল বিষয়ে যাওয়ার আগে আমি প্রথমে আপনাদের একটি ছবি দেখাতে চাই। দেখুন, এখানে একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন, যে ঘড়ি দেখে আমাদের দিনের শুরুটা হয় এবং দিনের শেষটাও কিন্তু এই ঘড়ি দেখেই হয়। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি এই ঘড়ির মধ্যে আপনাদের সবচেয়ে পছন্দের সময় কোনটি, যে সময় আপনি কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন বা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি জানি আপনারা এক একজন এক এক সময়কে চিহ্নিত করবেন। কেউ হয়তো বা বলবেন সকালটা আমার কাছে অনেক ভালো লাগে, কেউ বলবেন দুপুর ভালো লাগে, আবার এমন কেউ বলতে পারেন আমার কাছে সন্ধ্যাটা ভালো লাগে। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যে বলতে পারেন আমার কাছে গভীর রাত অনেক বেশি ভালো লাগে। আমি জানি আপনাদের সবার পছন্দ এক এক রকম, আবার এমনও হতে পারে আপনাদের কারোর পছন্দের সাথে কারো পছন্দ মিলেও যেতে পারে। এই যে আমাদের পছন্দ বা ভালো লাগার পার্থক্য হয়ে থাকে, এর কারণটি কি? এর কারণটি হচ্ছে জৈবিক ছন্দ বা কর্মক্ষমতা। আলোচনার সুবিধার্থে আমি আমার নিজের ঘড়িটি দেখাতে চাই। দেখতে পাচ্ছেন ঘড়িটি আমি বিভিন্ন রঙে রাঙিয়েছি। এর কারণ হচ্ছে বোঝার সুবিধার জন্য। আমি একজন কর্মজীবী নারী, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমি আমার কর্মক্ষেত্রে থাকি। এখন এই জৈবিক ছন্দ আমাদের কর্মক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে থাকে আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করব। যেমন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই সময়টুকুতে আমার কর্মক্ষমতা বেশি থাকে, আমার মনোযোগ ভালো থাকে, আমার শরীর সবল এবং সতেজ থাকে, যার ফলে আমার উৎপাদনও বেশি থাকে এবং আমার কাজটাও গুণগত মানসম্পন্ন হয়ে থাকে। কিন্তু যেহেতু আমি সকালবেলা অফিসে আসি, এই 1 ঘন্টার সময় আমি একটু অফিসে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে সময় নিই। এ কারণে হয়তো বা আমার কাজের গতিটা কিছুটা কম থাকে। আবার যখন 9টা বাজতে শুরু করে তখন আমার কর্মক্ষমতা সবচেয়ে বেশি থাকে এবং আমার শারীরিকভাবে আমি অনেক বেশি সবল অনুভব করি। আমার কাজের প্রতি মনোযোগও বেশি থাকে, কাজের গতিও বেশি থাকে এবং কাজের মানও অনেক ভালো হয়, উৎপাদনশীলতাও অনেক বেশি থাকে। এই সময়টাতে দেখা যায় যে আমি আমার সবচেয়ে জটিল যে কাজগুলো আছে সেই কাজগুলো করে থাকি, কারণ এই সময়টাতে আমি সবচেয়ে ভালো কাজ করি। তারপরে যখন আবার 12টা বাজতে শুরু করে, এই 12টা থেকে 1টা এই সময়টাতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি। দেখা যায় যে আমার শারীরিকভাবে আমি দুর্বল অনুভব করি, আমার ক্ষুধা লাগতে শুরু করে এবং আমার কাজের গতিও খুব একটা ভালো থাকে না। যেহেতু আমার কর্মবিরতি 1টা থেকে 2টা, অর্থাৎ লাঞ্চ আওয়ার 1টা থেকে 2টা, এই কারণে আমি মনে মনে আমার লাঞ্চ আওয়ারের জন্য অপেক্ষা করতে থাকি এবং এই সময় আমার উৎপাদনশীলতা অনেক কমে যায়, আমার কাজের মানও খুব একটা ভালো থাকে না, যা আপনারা ছবির মধ্যেই দেখতে পাচ্ছেন। এরপরে আসলো আমার কর্মবিরতি বা খাবারের সময়টুকু। এই সময়টুকুতে আমি কিছু খাবার গ্রহণ করি এবং একটু বিশ্রাম গ্রহণ করি, যা আমাকে পরবর্তীতে কাজ করতে তৈরি করে। 2টার পর অর্থাৎ আমার লাঞ্চ আওয়ার যখন শেষ হয়ে যায় তখন আমি আবার পুনরায় আমার কর্মে ফিরে যাই। এই সময় আমি শারীরিকভাবে অনেক সতেজ এবং সবল অনুভব করি, কারণ আমি লাঞ্চের সময় কিছু খাবার গ্রহণ করেছিলাম এবং বিশ্রাম নিয়েছিলাম। এই সময়টুকুতে আমার কর্মক্ষমতা বেশি থাকে, শারীরিকভাবে আমি সবল এবং সতেজ থাকি, আমার কাজের প্রতি মনোযোগটাও ভালো থাকে, কাজের গতিও ভালো থাকে এবং কাজের মানটাও এবং উৎপাদনশীলতাও ভালো থাকে। এই সময়টা ধারাবাহিকতা চলতে থাকে 2টা থেকে 4টা পর্যন্ত। এরপর যখন আবার 4টা বেজে যায় তখন আমার কর্মক্ষমতা কমে যায়, আমি শারীরিকভাবে ক্লান্ত অনুভব করি, আমার কাজের প্রতি মনোযোগও কমে যায়, কাজের গতিও গড়পড়তায় চলে আসে, কাজের মানও গড়পড়তা হয়ে যায় এবং উৎপাদনশীলতাও অনেকখানি কমে যায়। এবং দিনের এই সময়টাতে আমি আমার কম গুরুত্বপূর্ণ কাজগুলো করি, কারণ এই সময় আমার কাজের প্রতি খুব একটা মনোযোগ থাকে না এবং মানসিক এবং শারীরিকভাবে আমি কাজের জন্য অত বেশি নিজেকে সবল অনুভব করি না। যেহেতু তখন 4টার পরের সময় থাকে, অর্থাৎ 5টার কাছাকাছি সময় থাকে, মনে মনে আমি আমার ছুটির জন্য অপেক্ষা করতে থাকি। তাহলে এবার আসুন আমরা জৈবিক ছন্দ বা কর্মক্ষমতাকে একটু সংজ্ঞায়িত করি। জৈবিক ছন্দ বা কর্মক্ষমতা হলো যে উপায়ে মানুষের শরীর কাজ করে এবং দিনের বিভিন্ন সময় বিভিন্ন শক্তির মাত্রা বজায় থাকে। এটা আমাদের মনোনিবেশের মাত্রা এবং আমরা যে কাজ দিনের বিভিন্ন সময় করে থাকি তাকে প্রভাবিত করে। কিছু সময় খুবই উৎপাদনশীল বা ফলপ্রসূ হয়, কারণ আমাদের উচ্চ শক্তির মাত্রা বজায় থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে কিছু শিশু সকালে পড়াশোনা করতে ভালোবাসে, আবার কিছু শিশু রাতে পড়াশোনা করতে ভালোবাসে। তার মানে বুঝতে পারছেন, ছোটবেলা থেকে কর্মক্ষমতা আমাদের কাজ করার সময়কে নিয়ন্ত্রণ করে। বিষয়বস্তু বোঝার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি।
এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি 5 টাকার নোট। এই দুটি 5 টাকার নোটের মান কিন্তু একই, কিন্তু দুটো ঘন্টার মান কি একই? কখনোই না। যেমন সকাল 8টা থেকে 9টা এবং বিকালের 4টা থেকে 5টা, এই দুটো ঘন্টার মান কি একই? কখনোই হবে না, কারণ আমাদের শক্তির মাত্রা বা কাজের যে ফলাফল আছে তার উপর ভিত্তি করে এই দুটো ঘন্টার মান নির্ধারণ করা হয়। যেমন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কর্মক্ষেত্রে আমার এই ঘন্টাটি মান ছিল অনেক ভালো, কিন্তু আবার 4টা থেকে 5টা পর্যন্ত যে সময়টুকু ছিল এই সময় আমার ঘন্টার মান খুব একটা ভালো ছিল না, কারণ আমার কর্মক্ষমতা কমে গিয়েছিল। এবার আমরা প্রশ্ন করতে পারি আমাদের কর্মক্ষমতা বা জৈবিক ছন্দ সম্পর্কে সচেতন হওয়ার কেন প্রয়োজন? কারণ এটি আমাদের কর্মক্ষেত্রে প্রভাবিত করে, আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রভাবিত করে, যার ফলে কখনো আমাদের কর্মক্ষমতা ভালো থাকে বা নিচে নেমে যায়। এখন যেমন কর্মক্ষমতার সাথে সময় এবং মানসিক চাপ ব্যবস্থাপনার যে সম্পর্কটুকু আছে আমি এখন তা বুঝিয়ে বলছি। কর্মক্ষমতা যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন সময়ের সঠিক ব্যবহারের সম্ভাবনা থাকে সর্বোচ্চ এবং মানসিক চাপ তখন সর্বনিম্ন হয়ে যায়। এর কারণ কি? আমি যেহেতু জানতে পেরেছি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমার কর্মক্ষমতা সবচেয়ে বেশি থাকে, এই কারণে আমি ওই সময়টুকুতে সবচেয়ে জটিল কাজগুলো করছি এবং যার ফলে আমি ওই কাজগুলো সুসম্পন্ন করতে পারছি এবং এজন্য তখন আমার উৎপাদনশীলতা অনেক বেশি থাকে। অর্থাৎ আমি ওই সময়টুকুতে সবসময় বেশি মনোযোগের সাথে কাজ করব, যার ফলে কি হবে? যার ফলে আমার সময়ের সঠিক ব্যবহার করা সম্ভব হবে এবং আমার মানসিক যে চাপটি আছে সেটিও কিন্তু অনেকাংশে নিচে নেমে আসবে। আবার যেমন কর্মক্ষমতা যখন সর্বনিম্ন থাকে তখন সময় সঠিক ব্যবহারের সম্ভাবনা থাকে সবচেয়ে কম এবং মানসিক চাপ থাকে সবচেয়ে বেশি। যেমন বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত এই সময়টুকুতে আমার কর্মক্ষমতাটা অনেক অনেক কম ছিল, যার কারণে সময় সঠিক ব্যবহার করার সম্ভাবনা একদমই ছিল না। বা আমি আরেকটি সময়ের কথা বলতে পারি, 12টা থেকে 1টা পর্যন্ত, ওই সময় আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং যার ফলে আমি কাজগুলো ঠিকমতো করতে পারছিলাম না, আমার ক্ষুধা লাগছিল। ওই সময়টুকুতে আমি সময়ের সঠিক ব্যবহার হয়নি, যার ফলে আমার মানসিক চাপ ছিল সর্বোচ্চ। অর্থাৎ আমরা কর্মক্ষেত্রে বা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি জৈবিক ছন্দ বা কর্মক্ষমতার সময়টুকুকে চিহ্নিত করতে পারি তাহলে আমাদের মানসিক চাপটা অনেক বেশি কমে আসবে এবং সময়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আশা করছি আপনারা সবাই কর্মক্ষমতার ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জৈবিক ছন্দ কি সে ব্যাপারে ধারণা নিতে পেরেছেন এবং আপনাদের কর্মজীবনেও তার সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।